আমার তো বিশ্বাস হচ্ছে না কেরামত, তোমার বোন জামাই এরকম একটা বোকামি করবি। এটা শোনার পর থেকে আমার সবকিছু শেষ হয়ে গেছে স্যার। দুলাভাইয়ের কিছু হলে আমার বোনটার কি হবে? টিভি চ্যানেলগুলো বারবার গুলি করার সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, আবার উপস্থিত সাক্ষীও আছে, এখানে নির্দোষ দাবি করার কোনো সুযোগ নেই। স্যার দুলাভাই যদি সত্যি খুন করে থাকে তাহলে গ্রেপ্তারের সময় নিজেকে নির্দোষ দাবি করতো না। এর পিছনে অন্য কোনো কাহিনী আছে যেটা আমরা জানি না। অপরাধীরা সবসময় নিজেদেরকে নির্দোষ দাবি করে, এর পিছনে তো অন্য কোনো কাহিনী আমি দেখিচ্ছি না। একটাবার আমার দুলাভাইয়ের সাথে কথা বলে দেখেন, নিশ্চয়ই আপনি কিছু বুঝতে পারবেন। যে লোক কারো কিছু কাটা গেলে দেখতে পারে না, তাই কেমনে মার্ডার করে, তাও আবার ওপেনে। বার কাউন্সিলে তোমার দুলাভাইয়ের সাথে কি কারো ঝামেলা চলতেছিল? আর যে খুন হয়েছে তার সাথে সম্পর্ক কেমন ছিল? আমি তো স্যার এত কিছু জানি না, উনি সেটা বলতে পারবি। ধানমন্ডি থানার পুলিশ ধরছে না? জি স্যার। ওই থানার পুলিশ ধরে ভালো করছে, সোলেমান ভাইয়ের সহযোগিতা পাওয়া যাবে। তোমাকে একটা কথা বলে দেই কেরামত, সত্যি যদি তোমার বোন জামাই খুন করে থাকে তাহলে কিন্তু আমি আর কিছুই করতে পারবো না। উনি যদি অন্যায় করে থাকে অবশ্যই তার শাস্তি পাওয়া লাগবে, কিন্তু এটা ষড়যন্ত্রও হতে পারে। পরিস্থিতি তো সেটা বলে না। যাই আগে থানায়, সামনের মোড় দিয়ে যাইও, সোজা পথে গেলে জ্যাম হতে পারে। ঠিক আছে স্যার। ক্ষমতায় থেকে কার এমন ক্ষতি করছি? সবারই উপকার করছি। কি এসপি সাহেব করিনি, মিথ্যা করছি নাকি? না ভাই দিছেন, আপনি তো জনদরদি গরিবের বন্ধু। যারা আপনার নামে মিথ্যে কলঙ্ক দিবি তারা তো অবুঝ, জলদ নামে কুমিরের সাথে যুদ্ধ করা চলে না। আমি তো অবাক হয়ে গেলাম, হাইকোর্টের মতো একটা জায়গায় বার কাউন্সিলের সেক্রেটারি কেমনে গুলি করে মারলো? তাহলে দেশের নিরাপত্তা কোথায় এসপি? ভাই আমরা নিজেরাও তো শর্ট খেয়ে গেছি। নোমান, তুমি এই বিষয়ে কি বলো? এটা খুব দুঃখজনক স্যার, মোর্শেদ সাহেব যে এত বড় একটা কাম করবি আমরা কল্পনাও করিনি। আপনি তো সেক্রেটারির গ্রুপের সদস্য আছিলেন, মোর্শেদের সাথে তার কি ঝামেলা চলতেছিল? তাদের মধ্যে অভ্যন্তরীণ মনোমালিন্য চলেছিল দীর্ঘদিন ধরে, কমিটি হওয়ার পর বেশি হয়। এটা যে এত বড় বিস্ফোরণ আকারে রূপ নেবে সেটা তো আমরা ভাবতে পারিনি। যতদূর শুনছি কমিটি নিয়ে ঝামেলা হচ্ছিল। আমি এই লোকের সর্বোচ্চ শাস্তি চাই। এসপি সাহেব, আপনি মামলাটা ওইভাবেই সাজাবেন যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। অত আর মাথা ঘামান লাগবি না ভাই, মামলাটা দ্রুত ট্রাইব্যুনালে দেওয়ার ব্যবস্থা করতেছি। সিসি ফুটেজ আর উপস্থিত সাক্ষী আছে 202 এবং 201 ধারায় নির্ঘাত ফাঁসি হবি, কেউ বাঁচাবার পাবি না। সেটারই পক্ষে নিয়ে এই মামলাটা আমি নরম ভাই, সারা বিঘের খুব বেড়ে গেছিল, দুদুকক সাথে নিয়ে সারের নামে মামলা করে। আমার ব্যাপারটা এখানে টানে লাভ নাই, রাজনৈতিক ষড়যন্ত্র মানুষ করবেই। মোর্শেদকে এখানে কেউ খেলার গুটি বানাছিল, যার জন্য আমার নামে মিথ্যা মামলা করে। আমারও এটাই মনে হচ্ছে স্যার, আপনার জনপ্রিয়তা কেউ ঈর্ষা এই কাজটা করছে। ভাই কোনো টেনশন করবেন না, আমরা আছি আপনার সাথে। এসপি, রাজনীতিতে একটা কথা আছে, কলিজা নরম হলে মাঠে টেকা যায় না। জনগণের সেবা যখন করতে যাচ্ছি, এইরকম ষড়যন্ত্রের সাথে যুদ্ধ করে যেতেই হবে। আপনারা আমার ভাই, সাথে তো থাকবেনই। স্যার আজকে বার কাউন্সিলের সভাপতি সংবাদ সম্মেলন ডাকছে, সেখানে কি আপনি উপস্থিত থাকবেন? না না, ওখানে আমার উপস্থিত থাকার কি দরকার? তোমরা কাজ করো, যদি কোনো সহযোগিতা লাগে আমি পিছন থেকে করবনি। তবে একটা কথা বলি, হাইকোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলবা, আর আমাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে সেই বিষয়ে তুলে ধরবা। আর মুর্শেদ যাতে সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা করবা। সেটা তো অবশ্যই স্যার, করবো এটা। ভাই আমার একটু উঠতে হবে, ডিআইজি স্যার মিটিং ডাকছে তো ওখানে যেতে হবে। ঠিক আছে, আপনি যান, ওটা আমার মনে আছে, সময় মতো চলে যাবে। ধন্যবাদ ভাই। নোমান, কাল কোর্টে কিন্তু আমার মামলাটা ঢিসমিস করে ফেলাবা, এই প্যারার নিতে পারতেছি না। সাক্ষী নাই, প্রমাণ নাই, কেমন এই মামলাটা চলবি? চাপ নিয়েন না তো স্যার, এটা খায় ভালো তো আমার বেশি সময় লাগবে না। আর শোনো, তোমার অ্যাকাউন্টে কিন্তু 10 লাখ টাকা গেছে, পাইছো ওটা? হ্যাঁ স্যার, এটা তো আমি দুপুরবেলায় পাইছি। ঠিক আছে, আমি এখন উঠবো, শেরাটনে যাবো, একটা মিটিং আছে। তুমি থানায় যাও, কিভাবে মোর্শেদের মামলাটা সাজায় সেটা একটু ফলো করো। ওকে স্যার, আমি তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মহেশ ভাই যে ফোন না দিয়ে ডিরেক্ট চলে এলেন, তে বসেন। কি যে কন্যা সোলেমান ভাই, আপনার কথা মনে হলো তাই চলে এলাম, ফোন দিয়ে আসা লাগবে। ভালোই করছেন, তে পরে তো ডক্টর সীমান্তর মেয়েকে উদ্ধার করে তাক সহ আমেরিকায় পাঠাই দিছি। এই সহযোগিতা সবাই করে না, আপনি যে মানবতা দেখাচ্ছেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তে তারপর বলেন তো কি অবস্থা? আপনি তো আবার গোয়েন্দা মানুষ, রহস্য সারা ফিরি থাকেন না। কি যে কন্যা সোলেমান ভাই, এত বড় গোয়েন্দা এখনো হয়নি। তে বার কাউন্সিলের ঘটনাটা কি বলেন তো? বার কাউন্সিলের দপ্তর সম্পাদক মোর্শেদের সাথে দীর্ঘদিন হলো সেক্রেটারি ঝামেলা চলতেছিল, আর এই রেস ধরে এই ঘটনাটা ঘটছে। অফিসে ঢুকে ডিরেক্ট গুলি করছে। খুনের স্পট থেকে কি আসামিকে গ্রেফতার করছেন নাকি? না, স্পট থেকে তো ধরা হয়নি, পরবর্তীতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গুলি করতে, আর ওখানকার লোকও মসজিদকে বের হয়ে যেতে দেখছে। তার মানে উপস্থিত কেউ খুন করতে দেখে নেই? সেটা ভিডিওতে দেখা গেছে। এই কেস নিয়ে লাভ হবে না ভাই, মসজিদে যে খুন করছে তার জলজান্ত প্রমাণ আছে। মার্ডারে ব্যবহৃত অস্ত্রটা উদ্ধার করছেন? না, সেটা বের করার চেষ্টা চলছে। খুনিকে যখন ধরতে পারছি ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হবে। তবে একটা খটকা লাগিচ্ছে ভাই, ওনার মতো বিচক্ষণ একজন অ্যাডভোকেট তো এরকম ভুল করার কথা নয়। রাগ মানুষকে বোকা বানায় মহেশ ভাই। মোর্শেদ অভিজ্ঞ ব্যারিস্টার হলেও প্রতিহিংসার কারণে এই কাজটা করছে। মামলা তো এখনো সাজার নেই না? না, এখনো সাজান হয় না। এটার দায়িত্বে এসপি স্যার আছে, সন্ধ্যায় চালান করে দেব। তাহলে আমি কি একটু মসজিদের সাথে দেখা করতে পারি সলমান ভাই? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারবেন, তবে আপনি একলাই যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করে আসতেছি। আপনাকে এই অবস্থায় দেখতে হবে ভাবি নেই। কেরামতের কাছে আপনার বহু গল্প শুনছি, কিন্তু এই বোকামোটা কেন করলেন বলেন তো? আমি খুন করিনি মহেশ সাহেব, আমাকে ফাঁসানো হয়েছে। কি বলেন? সরাসরি অফিসে ঢুকে গুলি করছেন? পুরো ম্যাগাজিন খালি করে ওখান থেকে বের হয়ে যান, অফিসের সবাই সেটা দেখছে। সিসিটিভি ফুটেজও আছে, এরপরে নিজেকে কেমনি নির্দোষ দাবি করেন? আমি তো বার কাউন্সিলের অফিসে যাইনি, গুলি করা তো দূরের কথা, আমি আমার অফিস থেকে সরাসরি বাড়ি চলে যাচ্ছি। আর আমার যদি খুন করার ইচ্ছা থাকতো তাহলে গোপনে করতাম, এরকম সরাসরি তো করতাম না। একটা কথা মাথায় রাখবেন, এত বড় কাজ করে কেউ বাড়িতে বসে থাকে না, আর পুলিশ কিন্তু আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে যাচ্ছে। আপনি যদি এটা না করে থাকেন তাহলে করলো কে? ওখানে তো আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করাটা এক প্রকার বোকামি। আপনি তো নিজেও একজন ব্যারিস্টার, এটা বোঝেন না? প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি যা বলতেছি সত্য বলতেছি, এই কাজ আমি করিনি। আর জনি ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, তাকে সব আমি মারবে দামো। কিন্তু আমি না শুনলাম ওনার সাথে আপনার মনোমালিন্য চলতেছিল, দীর্ঘদিন হলো সম্পর্ক খারাপ ছিল। না না, এগুলো মিথ্যা কথা, উনি আমার বড় ভাইয়ের মতন ছিল, আমাকে খুব ভালোবাসতো। আপনি আমাকে সবকিছু খুলে বলেন তো, এই কয়দিন কি কি নিয়ে ব্যস্ত আছিলেন? হাইকোর্টে আমার একটা রেকর্ড আছে, আজ পর্যন্ত কোনো মামলাতে আমি হারিনি। এই জন্য ক্লায়েন্টে আমার কাছে বেশি আসতো, অনেক মামলা জমা ছিল। রাষ্ট্রপক্ষ হয়ে গতকাল মির্জা কামালের বিপক্ষে অবৈধ অর্থ উপার্জন ও বিদেশি অর্থ পাচারের মামলা করি। এডেলে বার কাউন্সিলের কয়েকজনের সাথে ঝামেলা চলতেছিল। বার কাউন্সিলে কার কার সাথে ঝামেলা চলতেছিল? আর যার নামে মামলা করছেন সে গণপার্টির নেতা মির্জা কামাল না? জি, উনি। আর বার কাউন্সিলের নোমান আর হানিফের সাথে আমার ঝামেলা চলেছিল। রাষ্ট্রপক্ষ হয়ে আমি এই মামলাটা করি, যার কারণে ওদের সাথে আমার ঝামেলাটা হয়। মির্জা কামালের নামে আপনি মামলা করছেন, তো ওদের সাথে কথা কাটাকাটি কেন হবে? ওরা তো ওনারই লোক, আর কামাল মির্জা বছরে কোটি কোটি টাকা বার কাউন্সিলের ডোনেট করে। ঘটনার দিনে আপনি কি কি করছেন? সেদিন কোর্টে আমার নোমানের সাথে অনেক ঝগড়াঝাটি হয়, তারপরে আমি আমার অফিসে চলে আসে জুনিয়র দিয়ে কাজ করে আমি আমার বাড়ি চলে যাই। নোমানের সাথে আপনার কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল? এই মির্জা সাহেবের মামলার ব্যাপার নিয়েই নাকি? হ্যাঁ, ওটা নেই। আর ও আমাকে থ্রেট করতেছিল যাতে আমি এই মামলা থেকে সরে যাই। আইসি, আপনি কোনো টেনশন করেন না। মোর্শেদ সাহেব নির্দোষ যদি হন অবশ্যই আপনাকে আমি বাঁচাবো। আপনি রিল্যাক্স থাকেন, আমি আর কেরামত এটা দেখতেছি, কোনো সমস্যা নেই। আপনার ওপর সেই বিশ্বাস আছে, অবশ্যই আপনি আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আমি তাহলে এখন যাই, কাল কোর্টে আপনার জামিনের জন্য আবেদন করতেছি। আচ্ছা ঠিক আছে। সুলন ভাই কোনোটা যাচ্ছেন নাকি? এই ডিআইজি স্যারের মিটিং আছে তো ওখানেই যাওয়া লাগবে। আপনার জন্য অপেক্ষা করছিলাম। তে কথা বলে কি বুঝলেন? কথা তো বললামই, কিন্তু তিনটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তাই নাকি? তে আপনার মনে আবার কি কনফিউশন জেগে গেল বলেন তো? 1 নাম্বার, খুন করার ইচ্ছে থাকলে ওপেনে না করে গোপনও করতে পারতো। 2 নাম্বার, পালিয়ে না গিয়ে বাড়িতে কেন থাকলো? আর 3 নাম্বার, যারা এইভাবে সরাসরি গুলি করে মারে তারা কখনই অস্বীকার করে না যে আমি খুন করিনি। আপনার কথাই যুক্তি আছে, দেখেন চেষ্টা করে কিছু করতে পারেন কি না। চেষ্টা তো করবোই, কিন্তু আপনাকে সহযোগিতা করতে হবে ভাই। খুনের বিচার তো হবেই, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে বিনা দোষে যাতে কেউ শাস্তি না পায়। ঠিক আছে, আমি ডিআইজি স্যারের ওখান থেকে ফিরে সন্ধ্যায় আপনার সাথে দেখা করবো নি। আচ্ছা ভাই, ঠিক আছে।